নবীজি দুনিয়াতে আসার 1000 বছর আগে এক বাচ্চা ছিল, ইয়ামেনের বাচ্চা। বাচ্চা অনেকে বলেছে তিব্বা, অনেকে বলেছে তুব্বা। বাচ্চা তুব্বা। এই তুব্বা বাচ্চা ইয়ামেনের বড় প্রভাবশালী বাচ্চা ছিল। বড় মনোযোগ দিয়ে শুনবেন, বড় সুন্দর কথা আসতেছে। এই তুব্বা বাচ্চা মক্কায় সফরে এসেছে। মক্কায় সফরে এসে তুব্বা বাচ্চার সাথে 400 আলেম নিয়ে এসেছে। 400 তাওরাত কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, আসমানি কিতাবের আলেম নিয়ে তুব্বা বাচ্চা মক্কা এসেছে কাবার জিয়ারতের জন্য। কাবার জিয়ারত করে এই বাচ্চা তিব্বাই খানায় কাবাতে সর্বপ্রথম গিলাফ চড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায় কাবায় কালো গিলাফ আছে না? আসেনি? খানায় কাবায় যে গিলাফ দিচ্ছে, এই গিলাফ চড়ানোর যেই প্রক্রিয়া, ওই বাচ্চা তিব্বাই সর্বপ্রথম রেশমি কাপড় দিয়ে খানায় কাবাকে গিলাফ দ্বারা সাজিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জন্মের ওয়াকিয়া, মিলাদের ওয়াকিয়া ইনশাআল্লাহ জুমাতে বলবো। আজকে নবীজির হিজরতের সময় একটা খুব সুন্দর কথা শোনেন। বাচ্চা তিব্বা যখন মক্কায় আসছে, আসার পর মক্কা জিয়ারত করে যখন চলে যাচ্ছে, চলে যাওয়ার পর পথিমধ্যে মদিনা শহর দিয়ে, তখন তো মদিনার নাম আর মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। শুনতেছেন আমার কথা? মদিনার নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিব দিয়ে যাচ্ছে বাচ্চা তিব্বা 400 আলেম নিয়ে, সাথে আরো সৈন্য সামগ্রী আছে, তোর মধ্যে 400 জন আলেম। যখন ইয়াসরিব দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ইয়াসরিবের জায়গায় এসে এই বাচ্চা তুব্বা একটু থেমে গেছে, এখানে আমরা একটু রেস্ট করব। সফর করলে কাবু করে অনেক সময় সফর বিরতি করে, যাত্রা বিরতি করে। তো বাচ্চা তুব্বাও যাত্রা বিরতি করলেন রাতে থাকার জন্য। তো রাতে 400 আলেমের জন্য তাবু করা হয়েছে, বাচ্চার জন্য তাবু করা হয়েছে। 400 আলেম রাতের বেলা গবেষণা করে দেখে এই ইয়াসরিবের জমিনটা সাধারণ কোন জমিন নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আসমানি কিতাব ইনজিলের মধ্যে এই জমিনের কথা পড়েছে, তাওরাতের মধ্যে এই জমিনের কথা পড়েছে। এই জমিনে কি হবে? নবী আখিরুজ জামা, শেষ নবী এই জমিনে আগমন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আসমানি কিতাবের অন্যান্য নবীদের আগের কিতাবের মধ্যে এসেছে। তো ওই আলেমেরা ওই আলামতগুলি, কিতাবের মধ্যে বিভিন্ন আলামত দেওয়া হয়েছে এই ইয়াসরিবের, মদিনা শরীফের। তো ইয়াসরিবের যখন বিভিন্ন আলামত ওই আলেমরা মিলাতে শুরু করলেন, মিলাতে দেখতে পেলেন এটাই সেই জায়গা, যেই জায়গায় আল্লাহর হাবিব হিজরত করে এখানে শুভাগমন করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা 400 আলেমের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, উনি গিয়ে বলতেছে, বাচ্চা আমরা আর ইয়ামেনে ফেরত যাব না, আমাদেরকে এখানেই থাকার অনুমতি দেন। বাচ্চা বলতেছে, কি এমন হয়ে গেল যে তোমরা এখানে থাকার জন্য বলতেছো এক রাতের ভিতরে? কি এখানে পানি মজা লেগেছে নাকি খেজুর মজা লেগে গেছে? কি সমস্যা? তোমরা যাবে না কেন ইয়ামেনে? 400 আলেমের পক্ষ থেকে সবচেয়ে বড় আলেম যিনি, উনি বলতেছেন যে আমার বাচ্চা, এই জমিন ওই জমিন যেই জমিনের মধ্যে নবী আখিরুজ জামা, শেষ নবী হিজরত করে এখানে অবস্থান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আগমন করবেন। তো বাচ্চা বলতেছে, নবী আগমন করবে, এই ব্যাপারটা তোমরা কিভাবে নিশ্চিত হলা যে এখানেই আসবে? আলেমগণ বলতেছে যে আমরা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে অনেক রিওয়ায়াতে অনেক আলামত আমরা পড়েছি, অনেক আলামত পড়ে আলামতগুলো একত্রিত করে দেখেছি, এটাই সেই জায়গা যেই জায়গায় আল্লাহর হাবিব হিজরত করে আগমন করবেন। বাদশাকে যখন বলা হলো, বাদশাও বড় আশেক। বাদশা বলতেছে, তোমরা একা কেন থাকবা? যেই জায়গায় নবী আখিরুজ জামা রাহমাতুল লিল আলামিন আগমন করবে, ওই জায়গা ছেড়ে আমি বাদশা তিব্বাও যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম বলতেছে, আপনি তো বাদশা, আপনি না গেলে ইয়ামেন কিভাবে চলবে? প্রজাদের কি অবস্থা হবে? বাদশা বলে যে ইয়ামেনের যে কোনো অবস্থায় হোক না কেন, আল্লাহর হাবিব কেউ তো এই এলাকায়, এই জায়গায় আগমন করবে, এই জায়গায় আসবে, সেহেতু আমি বাদশা তিব্বা
আল্লাহর হাবিবের এলাকা ছেড়ে, আল্লাহর হাবিবের আগমনের জায়গা ছেড়ে যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তিব্বা সব আলেমদের জন্য ঘর বানাই দিলেন ইয়াসরিবের মধ্যে, মদিনা, সব আলেমদের জন্য। নবী আসার 1000 বছর আগের কথা বলতেছি। নবী কিন্তু দুনিয়াতে আসছে নাই, আসার কোনো নামগন্ধ নাই। যদিও বিভিন্ন কিতাবে নবীর আগমনের কথা এসেছে। ওই যে ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়েছে যে আমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক আসমানি কিতাবের মধ্যে নবীর আগমনী বার্তা ছিল। নবীর আগমনের 1000 বছর আগে বাদশা তিব্বা সব আলেমদের জন্য ঘর বানালেন, নিজের জন্য ঘর বানালেন, আমার নবীর জন্য একটা ঘর বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী এখানে আগমন করবে, নবী এসে তো থাকতে হবে। নবীর থাকার জন্য 2 তলা বিশিষ্ট একটা ভবন নবীর জন্য বানিয়েছে বাদশা তিব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আগমনের 1000 বছর আগে মদিনাতে নবীর ঘর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তিব্বা ঘর বানালেন, নবীর ঘরটাকে স্পেশাল করে বানালেন, ঘরে তালা লাগিয়ে দিলেন যে আমি বাদশার জীবদ্দশায় যদি নবী আসে তাহলে তো আমি নবীর উপর ঈমান আনবো, নবীর জন্য মেহমানদারি করব, নবীর খেদমতগার হয়ে যাব, নবীর খাদেম হয়ে যাব, নবীকে এই ঘর উপহার দিব। যদি আমার জীবদ্দশায় না আসে, দেখতে 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 এই বাদশার জীবন শেষ পর্যায়ে মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে। বাদশা তিব্বা মৃত্যু সজ্জায় যখন চলে গেছে, ওই 400 আলেমের মধ্যে বড় যে আলেম, ওই আলেমকে ডাকছে। ডাকার পর একটা চিঠি লিখছে নবীর কাছে বাদশা তিব্বা। বাদশা তিব্বা নবীর কাছে একটা চিঠি লিখছে। চিঠিটা ওই আলেমকে দিচ্ছে আর বলতেছে, ও আমার কাফেলার সবচেয়ে বড় আলেম, আপনাকে আমি ওসিয়ত করছি। আমার তো মনে হয় আমার হায়াতি জিন্দেগি শেষ, আমি তো নবীর আগমন দেখতে পাই নাই। আপনি যদি নবীর আগমন দেখতে পান, নবীর কাছে আমি বাদশা তিব্বার এই চিঠিখানা পৌঁছে দিবেন এবং ওই নবীর জন্য যেই ঘর বানিয়েছি ওই ঘরের চাবিটা নবীকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ওই আলেমকে দায়িত্ব দিলেন। আলেম বলতেছে, ও বাদশা, যদি আমার জীবদ্দশায় নবী না আসে তখন আমি কি করব? বাদশা তিব্বা বলতেছে, যদি তোমার জীবদ্দশায় না আসে, তুমি তোমার আওলাদকে, তোমার ছেলেকে ওসিয়ত করে যাবা যেন এই চিঠি আর এই চাবি নবী পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলেরা যদি না পায়, তোমার নাতিরা পাবে, নাতিরা না পেলে তাদের ছেলে মেয়েরা পাবে, তাদের ছেলে মেয়েরা না পেলে তাদের ছেলে মেয়েরা পাবে। যেহেতু আল্লাহর আসমানি কিতাবের রাওয়ায়াত হয়েছে, বর্ণনা হয়েছে নবী এখানে আসবে, তার মানে নবী আসবে। নবী যখনই আসবে নবীর কাছে যেন আমার চিঠিটা পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের খুব সুন্দর করে বলেছে যে আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তিব্বাও নবীকে চিঠি লিখেছেন, আলেমকে দিয়ে দিলেন। আলেমও ইন্তেকাল হয়ে গেল। আলেম তার ছেলেকে, সে তার ছেলেকে, সে তার ছেলেকে দিতে 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 পর্যায়ক্রমে 1000 বছর শেষ হয়ে গেছে। আস্তে আস্তে নবীর চিঠি, নবীর ঘরও আছে মওজুদ, ওই বাচ্চার চিঠিও মওজুদ আছে, চাবিও মওজুদ আছে। একজনের পর আরেকজনকে ওসিয়ত করতেছে, করতে করতে সর্বশেষ আবু আইয়ুব আনসারী নামক এক সাহাবী, পরবর্তীতে নবীর সাথে যার দেখা হয়েছে, আবু আইয়ুব আনসারী সাহাবীর নিকট পর্যন্ত ওই বাদশার তিব্বার চিঠি এসে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার চিঠি আবু আইয়ুব আনসারী পর্যন্ত এসেছে। নবী মদিনায় এসেছে না? ওই যে বললাম নবীজি মদিনায় আগমন করেছে 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল আসার পর মদিনায় প্রত্যেক ঘর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমাদের ঘরে আসেন, আমাদের ঘরে আসেন, আমাদের ঘরে আসেন, আমাদের ঘরে আরাম করেন। সকলেই পাগল হয়ে গেছে নবীকে নিজের ঘরে নেওয়ার জন্য। কিন্তু নবী বলতেছেন, তোমরা কারো ঘরেই আমি যাব না, আমার উটকে ছেড়ে দিলাম, উট যেই ঘরের সামনে গিয়ে বসে যাবে ওই ঘরেই আমি নবী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্পর্শ পেয়ে ও তো আল্লাহর থেকে ইলহাম প্রাপ্ত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো জেনে যাচ্ছে কোন ঘরের সামনে যেতে হবে। ও গিয়ে এক জায়গায় বসেছে, মসজিদে নববী জায়গায় এখন হয়েছে, ওই মসজিদে নববীর জায়গায় একবার বসেছে।
বসে জানান দিয়েছে এটা হবে নবীর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নির্ধারণ করে দিচ্ছে কোথায় মসজিদে নববী হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রেজামন্দি, আল্লাহ কোন জায়গাকে মসজিদে নববীর জন্য সিলেক্ট করেছে সেটা ওট দেখাই দিতেছে। যদি নবী দেখাই দেয় অনেকের মন ক্ষুণ্ণ হবে যে আমি চেয়েছিলাম নবীকে আসতে, কিন্তু নবী তো আসে নাই। আমি বলেছিলাম নবী আমার ঘরে আসবে, নবী আসে নাই, একটু মন খারাপ হবে। কিন্তু ওট যদি দেখায় দেয় এখানে আর কোনো মন খারাপের প্রশ্ন আসে না। তারপর এই মসজিদের নববীর জায়গা থেকে উঠে ওট সামনে গিয়ে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বাদশা তিব্বত চিঠি আসতে আসতে ওই আবু আইয়ুব আনসারী পর্যন্ত এসেছে। এই আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে নবীর ওট বসে গেছে। আল্লাহু আকবার। ও তো জানে নবীর ঘর কোনটা। আরে এই ঘর তো আবু আইয়ুব আনসারীর ঘর নয়, এই ঘর তো নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তিব্বার চিঠি, আল্লাহর হাবিব যেখানে কাসওয়া ওট বসে গেলেন আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে। ঘরের সামনে যখন বসে গেলেন নবীজি নেমে গেলেন, নেমে এলান করলেন এই আবু আইয়ুব আনসারীর ঘরই হবে নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। নেমে গিয়েই আবু আইয়ুব আনসারীর কাছে যে ওই চিঠি আসছে আবু আইয়ুব আনসারীর মনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসছে এই আনন্দে ওই চিঠির কথা ভুলে গেছে, ভুলে গেছে চিঠির কথা। নবী ঘরে গিয়েই আবু আইয়ুব আনসারীকে বলতেছে ও আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমি নবীর একটা চিঠি আছে বাদশা তিব্বর পক্ষ থেকে, ওই চিঠি আগে আমি নবীকে দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলেও নাই চিঠির কথা, কেউ জানায়ও নাই নবীকে চিঠির কথা, কিন্তু নবীরও খবর আছে। 1000 বছর আগে নবীর এক আশেক ছিল, বাদশা তিব্বর ছিল, ওই ব্যক্তি নবীকে চিঠি লিখেছে। যদিও নবীজি 1000 বছর পরে এসেছে, ওই 1000 বছর আগে বাদশা তিব্বর খবর আমার নবীর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে আপনারা জেনে থাকবেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার 50 দিন আগে ঘটনা ঘটেছে খানায়ে কাবায়। হস্তি বাহিনী, আব্রাহা বাহিনী আক্রমণ করেছে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য। তো এই কাহিনীটা, এই ওয়াকিয়াটা আল্লাহর হাবিব দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা। একটু মনোযোগ দেন। নবী যে দুনিয়াতে আসার আগেও দেখতেন সেই ব্যাপারটা ক্লিয়ার হন। নবীর আসার 50 দিন আগের ঘটনা আল্লাহ বলতেছে আলাম তারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? নবী তো দুনিয়াতে তখন আসেই নাই, দেখতে কিভাবে? আল্লাহ জানান দিচ্ছে আলাম তারা, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেছেন যে হস্তি বাহিনীর সাথে যারা কাবা ধ্বংস করতে এসেছিল তাদের সাথে আল্লাহ কেমন আচরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আসার 50 দিন আগের ঘটনা আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সেই ঘটনা দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 30 পারার মধ্যে আরেকটা আয়াত আছে, সেম আয়াত, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে আল্লাহ কি আচরণ করেছে? আদ জাতি আল্লাহর হাবিব দুনিয়াতে আসার 1000 বছর আগের দুনিয়া থেকে চলে গেছে। আদ জাতি, ওই জাতির সাথে কি আচরণ করেছে আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাও দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও নবী জাহিরি ভাবে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছে, কিন্তু আদম থেকে ঈসা নবী পর্যন্ত, নূহুর জামানা, ইব্রাহিম খলিলুল্লাহর জামানা, ইসমাইল জবিরুল্লাহর জামানা, মুসার জামানা, প্রত্যেক নবীর জামানা আমার নবী রূহানি জগতে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে কুদরতি ভাবে স্বচক্ষে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দ্বারা এটাই আমরা বুঝতে পারি। আল্লাহ বলেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আল্লাহ হাবিব দুনিয়াতে আসার আগে যা ঘটনা ঘটেছে সেগুলিও আল্লাহর হাবিব দেখতেন। তো আল্লাহর হাবিব বাদশা তিব্বার খবর আছে। আবু আইয়ুব আনসারীর ঘরে গিয়েই আল্লাহর হাবিব বলতেছে ও আবু আইয়ুব আনসারী আমার চিঠিটা দাও। আবু আইয়ুব আনসারী তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, আমার কাছে যে চিঠি আছে এই কথা তো আমি আপনাকে বলি নাই, আপনি কিভাবে জানলেন? সাহাবায়ে কেরামের ইয়াকিন হয়ে গেল আল্লাহর হাবিব হলেন গায়েবের খবর দেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অদৃশ্যের খবর জানেন, কোথায় কি হচ্ছে,
কোন উম্মত কোথায় কি করতেছে সব আমার নবী দেখতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী চিঠি দিলেন আল্লাহর হাবিবের হাতে। চিঠির মধ্যে বাদশা তিব্বা লিখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জামানা পাই নাই, যদি আপনার আগমন আমি তিব্বা পাইতাম, আমি যদি আপনার সময় পাইতাম, আমি তিব্বা আপনার ইসলামকে কবুল করতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উপর ঈমান আনতাম, আপনি আল্লাহর তরফ থেকে যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনতাম, আপনার খাদেম হয়ে যাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মোবারকের খেদমত করতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা, ইয়েমেনের বাদশা এমন কথা লিখতেছে নবীজির শানে। নবী রাহমাতুল্লিল আলামিন মদিনাতে এসেছেন, আবু আইয়ুব আনসারীর ঘরে অবস্থান করেছেন।